আসসালামু আলাইকুম। ফিচার ফ্রিল্যান্সার আইটির 14 নম্বর ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে, এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে জেপিজি টু এক্সেল অর ওয়ার্ড। আজকের এই ক্লাসে আমরা সম্পূর্ণ শেখার চেষ্টা করব কিভাবে জেপিজি থেকে এক্সেল অর ওয়ার্ডে যে কোনো ফাইলকে কনভার্ট করতে হয়। এবং আমরা গত ক্লাসে শিখেছি পিডিএফ টু এক্সেল অর ওয়ার্ড, কীভাবে একটি ফাইলকে পিডিএফ থেকে এক্সেল অর ওয়ার্ডে কনভার্ট করতে হয়। তো চলুন আমরা ডিরেক্টলি কাজের মধ্যে চলে যাচ্ছি। আমরা প্রথমে ক্রমে আসব। সেমভাবে আমরা গতকালকে যে দুইটি পদ্ধতি দেখিয়ে দিয়েছি, আপনারা যদি ওই দুইটি শিখতে পারেন আশা করছি আপনাদের কোনো ফাইল কনভার্ট করতে আর প্রবলেম হবে না। তো আমরা যেহেতু একটা জেপিজি ফাইল কনভার্ট করব এবং সেটাকে এক্সেলে করব, তো অবশ্যই আমাদের একটা জেপিজি ফাইল কিন্তু প্রয়োজন পড়বে, ঠিক আছে? আমরা যেটা যেটা করব, আমাদের প্রথমে কি ছিল, জেপিজি থেকে এক্সেল। তো আমরা ডিরেক্টলি ক্রমে আসবো এবং ক্রমে এসে আমরা সার্চ করব এটাই যে জেপিজি টু এক্সেল, ঠিক আছে? প্রথমে আমরা এটা লিখে সার্চ করব, দেন সার্চ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে onlinepdf.com। জাস্ট আমরা এই ওয়েবসাইটটিতে ভিজিট করব। দেন ভিজিট করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওয়েবসাইটের ইন্টারফেস। এখান থেকে আমরা যেই কাজগুলো করব সেটা হচ্ছে যে সিলেক্ট এবং কনভার্ট, এই দুইটার কাজ আমাদের শুধুমাত্র করতে হবে, অন্য কোনো কাজ নাই। ওকে, তো আমরা এত কিছু যেই হাবিজাবি আছে এগুলো কোনো কিছু আমাদেরকে দেখতে হবে না, জাস্ট সিলেক্ট এবং কনভার্ট এই দুইটার কাজ আমাকে দেখতে হবে। এখানে আপনি হচ্ছে যে ম্যাক্সিমাম 100 এমবির হচ্ছে যে আপনি 100 থেকে হচ্ছে যে 150 পর্যন্ত আপনি হচ্ছে যে এখান থেকে দিতে পারবেন, এবং টোটাল 20টি ফাইল আপনি একবারে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে? মানে একসাথে কনভার্ট করতে পারবেন। সো আমাদের এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটি ফাইল সিলেক্ট করতে হবে জেপিজি, এবং সেই ফাইলটাকে তারা ইনস্ট্যান্টলি 2 থেকে 1 সেকেন্ডের মধ্যেই এক্সেলে কনভার্ট করে দিবে। ওকে, তো আসলে এই ফাইলগুলো কেন কনভার্ট করতে হয় বা কারা কনভার্ট করিয়ে নেয় এই বিষয়ে একটু আলোচনা করি। কোনো একজন বায়ার মনে করেন যে তার অফিসের কিছু কাজ সে হয়তো বা খাতা কলমে নোট করেছে, বা দেখা যাচ্ছে যে কম্পিউটারেই টাইপ করেছে, বাট তার এটা হচ্ছে যে এন্ট্রির প্রয়োজন, মানে হচ্ছে যে ডাটা এন্ট্রি আকারে তার হচ্ছে যে এটা প্রয়োজন, মানে এক্সেলের মতো করে আর কি, যেটা সে ধরতে পারবে, ছুঁতে পারবে, সব কিছু করতে পারবে। তো সে এটা করার জন্য তার হয়তো বা তার এই সময়টা নাই। তো সেই সময় সে কি করবে, আপনাকে জাস্ট একটা ছবি তুলবে, মানে ওই যে কম্পিউটার স্ক্রিনটা আছে ওই স্ক্রিনের মোবাইল দিয়ে বা যে কোনো হয়তো বা স্ক্রিনশট নিতে পারে, ছবি তুলবে এবং আপনাকে পাঠাবে, এবং আপনি যদি এই কাজটি তাকে কনভার্টের মাধ্যমে করে দেন সেক্ষেত্রে সে আপনাকে পে করবে। তো কোন ধরনের বায়াররা কাজগুলো করে নেয় আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো মার্কেট প্লেসে অনেক বেশি চাহিদা আছে কাজগুলির, তো আপনারা শিখতে পারলে সুন্দরভাবে আশা করছি এই কাজগুলি নিয়েও আপনারা মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তো ওকে, আমাদের যেহেতু একটা জেপিজি ফাইলের প্রয়োজন, তো আমরা একটা জেপিজি ফাইল প্রথমে তৈরি করে নিচ্ছি। আমি ক্যানভাতে চলে যাব এবং ক্যানভা থেকে আমরা একটা জেপিজি ফাইল তৈরি করে নেব শর্টকাটে, ঠিক আছে? আমি বোঝানোর জন্য জাস্ট একটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের অবশ্যই থাকবে, এটা আপনাদের তৈরি করতে হবে। একটা টেমপ্লেট নিয়ে নিলাম এখান থেকে। তো টেমপ্লেটটা নেওয়ার পরে আমরা এখানে টেক্সট অ্যাড করব, ঠিক আছে? এখানে জাস্ট একটা টেক্সট অ্যাড করে দিলাম। মনে করেন এটা আমরা একটা জেপিজি ফাইল এক্সেল ফরম্যাটে সাজাচ্ছি, ঠিক আছে? আমার নাম দিয়ে দিলাম এখানে, সরি জান। দেন হচ্ছে যে আমরা এটাকে এই দিকে টান দিয়ে এইখানে বসাবো। ওকে, দেন এটা টান দিয়ে চাইলে একটু বড় করে রাখতে পারি। অ্যান্ড এখন আমরা আরেকটা টেক্সট নিয়ে নিচ্ছি এখান থেকে, দেন এটা আমরা হচ্ছে যে এখানে বসাবো। দেন এখানে আমি মনে করেন যে নাম্বার দিলাম, একটা নাম্বার, ঠিক আছে? দেন এটা একটু উপরের দিক থেকে আমরা একটা জেপিজি ফাইল সাজাচ্ছি এবং সেটাকে আমরা এক্সেলে কনভার্ট করব। দেন হচ্ছে যে আমরা এখান থেকে আমরা আবারও একটা নিয়ে নিলাম, দেন এটা আমরা হচ্ছে যে এখানে বসাবো, উপরের দিকে বসাই। এটাকে দিয়ে আমরা হচ্ছে যে সরি, আচ্ছা এটা আমি এখান থেকেই ক্লোজ করি সব। দেন এটা হচ্ছে যে আমার পোস্ট কোড, ঠিক আছে? একটা দিলাম, দেন হচ্ছে এটাকে আমরা এখানে বসালাম। ওকে, তো তিনটা আমি এভাবে বসালাম। এবার আমরা একটু ছোট নিলাম টেক্সট, এবং এখানে আমি হচ্ছে যে আরেকজনের নাম দিলাম। দেন আমরা এটাকে এইখানে বসাচ্ছি। দেন আমরা আবারও এটাকে নিলাম,
একটু সময় দিবেন, আমি এটা তৈরি করছি, আপনাদের বোঝার সত্ত্বে আপনাদের অনেক সুবিধা হবে। দেন এখানে তার নাম্বার, এখান থেকে আমরা হচ্ছে যে এখান থেকে আরেকটা টেক্সট নিব এবং টেক্সটটাকে আমরা হচ্ছে যে এখানে নিয়ে আসবো এবং এটাতে আমরা তার পোস্ট দিব। পোস্ট একটা দিলাম, একটু বেশি হয়ে গেল, যাই হোক। এইখানে আমরা কি করলাম, মোটামুটি 2 থেকে 3টাকে সাজিয়েছি। তো এভাবে মনে করেন যে আমরা একটা জেপিজি ফাইল পাবো, যে বাইরের কাজটা করব সে তার কাছ থেকে এরকম একটা পিকচার আকারে জেপিজি ফাইল পাবো। ওকে, হয়তো বা সেটা ফুল থাকতে পারে বা আরও কম থাকতে পারে, আরও বেশি থাকতে পারে। তো আমরা এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করে নিচ্ছি। পিডিএফ না, অবশ্যই জেপিজিতে ফরম্যাটে সেভ করতে হবে। ডাউনলোডে ক্লিক করছি, এটা ডাউনলোড হয়ে যাক। তো এখানে দেখতে পাচ্ছি ফাইলটা শো করছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি অ্যাড এ নিউ হেডিং জেপিজি লেখা আছে। তো আমরা এই ফাইলটা মনে রাখবো, ঠিক আছে। তো এখান থেকে আমি এটাকে ক্লোজ করছি। ক্লোজ করার পরে আমরা ডিরেক্টলি চলে আসবো হচ্ছে যে অনলাইন টু pdf.com-এ। ওকে, দেন এখানে আসার পর আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব। দেন এই যে উপরে অ্যাড এ নিউ হেডিং, ঠিক আছে, এই ফাইলটা আমরা একটু আগে যেটা করলাম জেপিজিতে। দেন আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করব অ্যান্ড দেন ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাইলটা আমাদের এখানে সিলেক্ট হয়েছে, যে ফাইলটা আমরা এখানে একটু আগে তৈরি করলাম, এবং সেটাকে আমরা হচ্ছে যে এখান থেকে কোন ফরম্যাটে সিলেক্ট করব, মানে কোন ফরম্যাটে নিয়ে যাব সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ওয়ার্ডে নিব, আমি ওয়ার্ডের মধ্যে ক্লিক করছি। দেন এখান থেকে আমরা কনভার্টে ক্লিক করব, ঠিক আছে। 3টি কাজ আমাদেরকে করতে হবে। অ্যান্ড অল্প কিছু সময়ের মধ্যে দেখবেন ফাইলটি কনভার্ট হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি, কনভার্ট হওয়ার পর্যন্ত জাস্ট ওয়েট করব। আচ্ছা, আমাদের এটা প্রথমে সম্ভবত এক্সেল কনভার্ট করার কথা ছিল, জেপিজি টু এক্সেলে কনভার্ট করার কথা ছিল, তারপরে এক্সেল থেকে ওয়ার্ড। আচ্ছা, আমরা এক্সেলে করে ফেলেছি, না ওয়ার্ডে করে ফেলেছি। আমরা ওয়ার্ডটা দেখি, তারপর আমরা এক্সেলটাও দেখব, ঠিক আছে। তো আমরা একটা ফাইলকে কী করলাম, প্রথমে জেপিজি ছিল এবং সেটাকে আমরা হচ্ছে যে ওয়ার্ডে কনভার্ট করেছি। তো ওয়ার্ডে কনভার্ট করার পরে আমরা চাইলে এটাকে মানে সব কিছু করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আমরা একটা যে জেপিজি ফাইল পেয়েছিলাম, ওই ফাইলটাকে দেখেন আমরা চাইলে এখন কিন্তু চেঞ্জ করতে পারছি। ইমেজ কিন্তু চেঞ্জ করা যায় না, ধরা যায় না, ছোঁয়াও যায় না, বাট আমরা কিন্তু এখন সেটাকে ওয়ার্ডে কনভার্ট করার পরে চাইলে চেঞ্জ করতে পারছি, ঠিক আছে। যদি কোনো কিছু ভুল থাকে এর মধ্যে, সেটা আমরা চেঞ্জ করে সংশোধন করতে পারছি। ওকে, আমাদের গেল একটি কাজ, আমরা একটি ফাইলকে জেপিজি থেকে ওয়ার্ডে কনভার্ট করলাম। এবার বাদ আছে আমাদের জেপিজি থেকে এক্সেলে। তো সেম সিস্টেম, আমরা একটা ওই ফাইলটাকে তৈরি করে নিব যখন কাজটি করব, বা যে বায়ার আমাদেরকে দিবে তার কাছ থেকে ফাইলটি নিব। দেন নেওয়ার পর আমরা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব, সিস্টেম একই। দেন আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করব এবং যেই ফরম্যাটে নিব সেই ফরম্যাটটা আমরা এখানে সিলেক্ট করব। আমি এক্সেলে নিব, এবার এক্সেলে সিলেক্ট করলাম। দেন এখান থেকে কনভার্টে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে 2 থেকে 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে আপনার যে ফাইলটা আপনি দিয়েছেন তাদেরকে, তারা এটা কনভার্ট করে দিবে। এবং কনভার্ট করার পরে আমরা এটা এক্সেল ফরম্যাটে সুন্দরভাবে পেয়ে যাব। মানে আমাদেরকে আর এক্সট্রা কিছু করতে হচ্ছে না, এই যে অলরেডি এটা এক্সেল ফরম্যাটে চলে এসেছে, আমরা এটাকে নিয়ে নিলাম। দেন এখান থেকে আমাদেরকে অবশ্যই এটা একটু নিজের মতো করে সাজিয়ে নিতে হবে, এখানে উল্টাপাল্টা হয়ে থাকবে হয়তো বা। আর যেহেতু এটা জেপিজি আমি নিজের মতো করে ক্যানভা থেকে সাজিয়েছি, আপনাদেরকে যখন দেওয়া হবে তখন অবশ্যই সুন্দরটাই দেওয়া হবে, ঠিক আছে। সো এটা আপনার মতো করে আপনি জাস্ট একটু সাজিয়ে নেবেন। এই যে বড় বড় হয়ে গেছে এগুলো টেবিলগুলো আপনার মতো করে আপনি জাস্ট টান দিয়ে দিয়ে ঠিক করে নেবেন, যতটুকু আপনার লাগবে ততটুকু নেবেন, এবং যেটার প্রয়োজন নাই সেটা আপনারা এখান থেকে ফেলে দিবেন, ঠিক আছে। তো আপনার মতো করে আপনারা জাস্ট কাস্টমাইজ করে নেবেন। আমি দেখালাম যে কীভাবে একটি ফাইলকে আপনার হচ্ছে যে জেপিজি থেকে এক্সেলে কনভার্ট করতে হয়। আমাদের 2টি টপিক ছিল, 2টি আমরা দেখাই দিলাম। সেটা হচ্ছে যে জেপিজি থেকে এক্সেল এবং আপনার জেপিজি থেকে ওয়ার্ড, ঠিক আছে। তো আশা করছি এই 2টি ক্লাস দেখার পরে আপনাদের এই 2টি টপিকের ওপরে আর কোনো প্রশ্ন থাকবে না। অ্যান্ড মানে ফাইল কনভার্টের ওপরে আমি আশা করছি যে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। মানে কোনো ডাটা এখন কনভার্সন করতে বললে আপনারা ইজিলি করতে পারবেন এবং যে কোনো বাইরের কাজ করে দিতে পারবেন। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে যে ই কমার্স প্রোডাক্ট লিস্টিং, অ্যামাজন এবং আলি এক্সপ্রেস থেকে কীভাবে প্রোডাক্ট লিস্টিং করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাস আপনাদেরকে দেখাবো। খুবই ইন্টারেস্টিং ক্লাস এবং প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারলে এই 2টা টপিক নিয়ে প্রচুর পরিমাণে কাজ পাবেন এবং এটার চাহিদাও অনেক বেশি।
সো আমি আশা করব যে আপনারা সবগুলা ক্লাস মনোযোগ দিয়ে দেখবেন, এই দুইটাও দেখবেন। এই দুইটা খুব ইজি এবং সহজেও করা যায়। আর যারা একদম বিগিনার তাদের জন্য এই দুইটা কাজ অনেক কাজে আসবে। ও আজকের ক্লাস এই পর্যন্তই। আমি আমার নিজের জন্য দোয়া আছে, সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।